স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি নবম থেকে দ্বাদশের যে অ্যান্সার কি তা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করেছে কমিশন। এখন চাকরি প্রার্থীরা এই প্রশ্নপত্রের চ্যালেঞ্জ কিভাবে করবেন, চ্যালেঞ্জ করার আগে যেসব বিষয় অবশ্যই জানতে হবে এবং সবাইকে কি চ্যালেঞ্জ করতে হবে। এছাড়াও কমিশনের দেওয়া অ্যান্সার কিতে একাধিক ভুল, সেক্ষেত্রে কি কমিশনের ইচ্ছাকৃত ভুল নাকি অন্য কিছু? তাহলে কি প্রত্যেক চাকরি প্রার্থী আবারও অনেক নাম্বার পেয়ে যাচ্ছেন? তো আমরা জানবো প্রথমে আপনারা প্রশ্নের চ্যালেঞ্জ কীভাবে করবেন। তো আপনাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে কমিশনের, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এছাড়াও নিচে লগ ইন বলেও অপশন পাবেন, সেখানে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে কিন্তু নতুন ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল যে আপনাদের ক্যান্ডিডেট আইডি রয়েছে সেটা বসিয়ে দেবেন। এছাড়াও আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন। এর পরবর্তীতে আপনাদের এই ইন্টারভিউটি চলে আসবে, সেখানে মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন যে সিস্টেম রয়েছে এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার রয়েছে, আপনারা কিন্তু এখানে রোল নাম্বার বসিয়ে দেবেন। এছাড়া অনেক প্রার্থী রয়েছেন যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ দুই পরীক্ষাতেই বসেন। তাহলে আপনি কোন ক্ষেত্রে চ্যালেঞ্জ করছেন, নবম দশমের ক্ষেত্রে নাকি একাদশ দ্বাদশের ক্ষেত্রে, সেই হিসেবে কিন্তু আপনারা রোল নাম্বার বসিয়ে দেবেন। তো তারপরে আপনার ফেস ডিটেলস করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ডিটেলস সেটা কিন্তু চলে আসবে। এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন বুকলেট সিরিজ, এখানে কিন্তু ABCD রয়েছে, আপনার কোন বুকলেট সিরিজে পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু আপনি চুজ করে নেবেন। এর পরবর্তীতে সেই বুকলেট সিরিজের কত নাম্বার কোশ্চেন আপনি চ্যালেঞ্জ করতেছেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং কমিশনের যে মডেল অ্যান্সার কিতে রয়েছে সেখানে কোন অপশান দেওয়া রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং আপনার কি মনে হয় সেই অপশনটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আপনার যে অপশনটি ঠিক মনে হবে আপনারা কিন্তু সেটাতে ক্লিক করবেন। এছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তরেই আপনার ঠিক মনে না হয় তাহলে নো অ্যান্সার ইজ কারেক্ট করবেন। এছাড়াও আপনাদের মনে হয় যদি যে না এর সঙ্গে সঙ্গে সিটাও হয়ে থাকবে তাহলে আপনি কিন্তু মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট এটাও দিতে পারেন। এছাড়াও বলা হয়েছে যে কোশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস, এছাড়াও আপনাদের যদি মনে হয় যে প্রশ্ন ভুল রয়েছে, এছাড়াও আপনি যদি একের বেশি প্রশ্ন চ্যালেঞ্জ করে থাকেন তাহলে অ্যাড মোর যে কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে আবার একইভাবে আপনি কিন্তু অবজেকশন জানাতে পারেন। এর পরবর্তীতে আপনাকে সাবমিট অবজেকশনে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে পিডিএফ আপলোডের অপশন আসবে, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে পিডিএফ ফরম্যাটে সেই ফাইল রাখতে হবে এবং 250 কেবির মধ্যে রাখতে হবে। এরপরে ব্রাউজ ফাইল করে সেই পিডিএফটি আপলোড করে আপনাকে আপলোড ফাইল হিসেবে পিডিএফ হিসেবে রেখে দিতে হবে। এর পরবর্তীতে পেমেন্টের অপশন আসবে, সেখানে কিন্তু অবশ্যই আপনাদের পেমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের প্রশ্নের যে চ্যালেঞ্জ তা কিন্তু সাকসেসফুল হবে। তবে কমিশন তথ্যে জানানো হয়েছে যে যদি সেই প্রশ্নের উত্তর সঠিক বলে গণ্য করা হয় তাহলে কিন্তু আবার টাকা রিফান্ড করে দেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকেই প্রশ্নের যে চ্যালেঞ্জ জানাতে হচ্ছে তাহলে কি প্রত্যেকেই কি এই চ্যালেঞ্জ জানাতে হবে? যদি কেউ চ্যালেঞ্জ না করে তাহলে সেক্ষেত্রে কি সে নাম্বার পাবে না? তবে এমনটা কিন্তু নিয়ম নেই, যে যেহেতু কমিশনের তরফ থেকে প্রত্যেককে আপলোডের অর্থাৎ চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিয়েছে ইন্ডিভিজুয়ালভাবে, তবে তার মানে এই নয় যে কেউ একজন যদি অবজেকশন না জানায় তার নাম্বার কিন্তু সে পাবে না। হয়তো কমিশন আলাদা কোনো চিন্তা ভাবনা করেই এই সিস্টেম রেখে দিয়েছেন। তো আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যা দেখা যাচ্ছে যে অ্যান্সার কিতে একাধিক ভুল, সেটা কি ইচ্ছাকৃত নাকি অন্য কোনোভাবে সেটা কমিশনই জানবে এর উত্তর। তবে কমিশনের ক্ষেত্রে যত ভুল হবে ততই কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে নাম্বার বাড়ানোর সুযোগ বাড়বে, আর যত রিটেন পরীক্ষায় নাম্বার বাড়বে ততই কিন্তু কাট অফ আরও অনেক বেশি হবে। তো আপনারা বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।